সম্মানিত দর্শক, আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরলাম। যে স্থানটি দেখতেছেন, যে জায়গাটি দেখতেছেন, লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার ৮ নং ইউনিয়ন বাহার আলী মোল্লারহাট থেকে দক্ষিণ মাথায় পশ্চিম দিকে যেই বালুরমাঠ রোডটি গিয়েছে, এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ নতুন, একদম নতুন। তো খুবই দুঃখের বিষয়, এই রাস্তাটি করেছে ঠিক আছে, গভর্নমেন্ট ঠিকাদাররা করেছে, ভালো কথা। কিন্তু এই জায়গাটি এখনও পর্যন্ত রাস্তাটি মেরামত হয়েছে, কিন্তু ভালো করে রাস্তাটি সম্পূর্ণ করে নাই। তো যে জায়গাটা দেখতেছেন, হাতের বামে হলো ৪ নং ওয়ার্ড এবং ডানে হলো আপনার ৭ নং ওয়ার্ড। যাই হোক, আমি আমার লক্ষ্মীপুর জেলার ইউনূস সাহেব থেকে শুরু করে গভর্নমেন্টের চাকরি যারা করেন এবং মন্ত্রণালয় পর্যন্ত যেন এই রাস্তাটি সম্পূর্ণ সোলিংয়ে পরিণত করে। কারণ এই অঞ্চলে, চর অঞ্চলের মানুষ, নিরীহ মানুষ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাতায়াত করতে তাদের সক্ষম হয়ে দাঁড়ায়। এমনকি এই অঞ্চলের ছাত্রছাত্রীরা স্কুল প্রতিষ্ঠান মাদ্রাসা যেতে তাদের খুবই কষ্ট হয় এই সাঁকুর দিয়ে। তো আমি মনে করছি, আমি আমার থেকে বলছি, এবং কি এই সাধারণ এই অঞ্চলের মানুষ যারা আছেন তাদেরও আবেদন, এখানে একটা সম্পূর্ণ একটা ব্রিজ হোক এবং কি এই রাস্তাটি সোলিনে পরিণত হোক। তো সবাই একটু বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেমন আপনার একটা ভিডিওর মাধ্যমে অন্যজনে দেখে, অন্যজনের মাধ্যমে অন্যজনে দেখে, যেন এই ভিডিওটি একদম ডাইরেক্ট মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট পর্যন্ত, যেন যারা গভর্নমেন্টের চাকরি করে তারা যেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে, এবং যেন প্রশাসন থেকে শুরু করে ইউনূস সাহেব শুরু করে সরকার কর্মকর্তাগণ যেন এটার দিকে নজরদারি করে। এবং কি আমাদের বর্তমান লক্ষ্মীপুর জেলার এমপি সাহেব জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া সাহেবকে বলছি, আপনি একটু এসে প্র্যাকটিক্যাল দেখে যাবেন যে আসলে কিন্তু এই চরাঞ্চলের মানুষ কি অসুবিধা আছে। এই সাঁকুর দিয়ে বাচ্চারা স্কুল প্রতিষ্ঠানে যাইতে পারতেছে না, কিংবা এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর, খুবই মানে কি বলে, একদম ডাইরেক্ট ভাঙ্গা। এমনকি এই রাস্তা খুবই অন্য অন্য জায়গায় যে প্রায় 4-5 কিলো রাস্তা, খুবই কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় ভাঙ্গা। তো একটু দেখবেন, আপনার প্রতি আকুল আবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।